আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শবে বরাত সবার কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, সবাই নিশ্চয়ই অনেক ভালো কাটেছে। তো দেখেন, আমি সকালে কিন্তু নাস্তা তৈরি করেছি, রুটি আর সাথে ছিল হালুয়া। অনেকে তো আসলে শবে বরাতের দিন ভালো মন্দ অনেক কিছু খাইছে, কেউ বিরিয়ানি, তারপরে কেউ রুটি, হালুয়া। আমরা কিন্তু কিছুই খাইনি আসলে, এগুলা কিন্তু আমি পরের দিনের ভিডিও আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, খাওয়া কোনো বিষয় না। মূল বিষয় হচ্ছে কি, আল্লাহর ইবাদত বন্দিগিরি করে কাটিয়ে দেওয়া, আল্লাহর কাছে চাওয়া পাওয়া, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়, এটাই আর কি। তো আসলে খাওয়া তো খেলে শেষ হয়ে যায়, কিন্তু এই দিনটা তো আর কখনো আমরা ফিরে পাবো না। আমাদের হায়াত, আমাদের রিজিক, আমাদের কত কমে আসতে আছে, সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তো যত দিন যাচ্ছে তত কিন্তু আমাদের হায়াত কমে যাচ্ছে। যাই হোক, দেখেন আমরা কিন্তু এ জিনিসটা সামনে আর পাবো কিনা জানি না, শবে বরাত। তাই তো আল্লাহর কাছে বেশি বেশি কিন্তু গুনাহর জন্য ক্ষমা চেয়েছি। তো আলহামদুলিল্লাহ, ভালোই কাটছে আমার দিনটা। আর রাতটা ইবাদত বন্দেগীতে মোটামুটি কাটিয়ে দিয়েছি। এরপরে আমি একটু সুজি রান্না করেছিলাম। তো এরপরে দেখেন, আমি আজকে রান্না করছি শোল মাছ দিয়া লাউ রান্না করব, আর সাথে ছিল কিন্তু লাউয়ের ছোলা, সেগুলো ভাজি করবো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেভাবে রাখে, সব সময় আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করতে হবে। তো আমরা আল্লাহর পছন্দের বান্দা হতে হলে আল্লাহকে কিন্তু আমাদের খুশি করতে হবে। তাই তাকে বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহর দেওয়া বিধি বিধান এগুলো আমাদের সঠিকভাবে পালন করতে হবে। তাহলে তো আমরা সত্যিকার অর্থে মুসলমান দাবি করতে পারি। আর শুধু নামে মাত্র মুসলমান হলেই হবে না, কিন্তু নামাজ রোজা হজ জাকাত কিছুই করলাম না, তাহলে তো সেটা হবে না। তো মুসলমান হতে হলে আপনার পূর্ণ ইমানদার হতে হবে। তো আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের একজন শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উম্মত হিসেবে, আমরা বান্দা হিসেবে পৃথিবীতে আল্লাহ পাক আমাদের দুনিয়াতে পাঠিয়েছে। এই জন্য দেখেন আমরা কত সৌভাগ্যবান, কত আমরা ভাগ্যবান। তো আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করতে হবে। আসলে কিন্তু আমরা দেখেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে জন্মগ্রহণ করি নাই। তো এদিক দিয়ে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, যে আল্লাহ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আসলে সেই হিসাবে আমরা কাজও করতে হবে, ভালো কাজ করতে হবে। কবরে যাওয়ার জন্য আমাদের ইমান আমল সুন্দর রাখতে হবে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে একজন খাঁটি ইমানদার দাবি করতে পারবো। তো দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার রান্না প্রায় শেষ হয়ে আসছে। তো দেখেন, রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। যেহেতু মনে করেন শীতের সিজন চলে, তো আসলে সবাই তো কম বেশি টাকি মাছ খেয়েছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।